কোরবানি খুব মহব্বতের সাথে করেন। যেই মাসলা শুনলেন, গোস্ত খাওয়া না, কোরবানি তো হলো এজহারে মহব্বত। হ্যাঁ, এজহারে মহব্বত। আল্লাহর রসুল 63 বছর বয়সে প্রতি বৎসর কোরবানিতে 2টা করতেন। কয়টা? একটা নিজের পক্ষ থেকে, একটা উম্মতের পক্ষ থেকে। আর বিদায় হজে আল্লাহর রসুল নিজের পক্ষ থেকে কয় বৎসর বেঁচে ছিলেন? কত? 63টা উট কোরবানি করছেন, বিলকুল নিজের জন্য। 63 বছর বেঁচে ছিলেন, 63টা নিজের জন্য করছেন। আবার নিজের হাতে করছেন। 100 করছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, আম্মাজানদের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে। কিন্তু উম্মত নবীকে এতটুক মহব্বত করে পার্সোনাল একটা কোরবানি নবীর জন্য করতে চায় না। আপনি কি করে আবার সুপারিশের আশা করেন? কি করে আপনি সুপারিশ চান? কালকে যদি বলে তুই আমার জন্য একটা কোরবানি করতে পারলি না, আমি তোরে হাউজে কাউসার দেই কি করে? দুনিয়াতে সফলতা মিলল না, টানা হেসরা বা সংকীর্ণতা বা দারিদ্রতা, তার ভিতরেই জীবন কেটে গেল, তাতে কিছু আসে যায় না। 60-70 বছর, উর্ধে গেলে 80-90 বছর, এইভাবেই কেটে যাবে। কিন্তু হ্যাঁ, এটাও একটা সত্য, এই দারিদ্রতা বা দুনিয়ায় অসচ্ছল হওয়া, এটারও একটা বিরাট বড় প্রতিদান রাখছেন। এটার যদি প্রতিদান না রাখতেন তাহলে একটা অভিযোগ ছিল, কিন্তু না, এটারও প্রতিদান আছে। দারিদ্রতারও একটা প্রতিদান আছে, ক্ষুধার্ত থাকারও একটা প্রতিদান আছে। কিতাবেই পাওয়া যায়, হাদিসেই সুস্পষ্ট ইঙ্গিত, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায় ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় যাদের উপরে ক্ষুধার্ত আসছে, দুনিয়ায় যারা ক্ষুধার্ত ছিলেন, সচ্ছলতার সাথে যারা ছিলেন না, কিয়ামতের কঠোরতা তাদের পর্যন্ত আসবে না। আল্লাহ কিয়ামতের কঠোরতার থেকে তাকে বাঁচায় দেবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম কাপড় ওদেরকেই পরানো হবে যাদের জীবনে, দুনিয়ার জীবনে ছিঁড়া ভরা কাপড় ব্যতীত ভালো কাপড় পরার সুযোগ হয় না। এদেরকে সর্বপ্রথম জান্নাতের কাপড় পরাবে। তাহলে বোঝা গেল, একজন মানুষ যদি দুনিয়াতে অসচ্ছল থাকে, তাহলে এটারও একটা বেনিফিট আছে, লাভ আছে, মূল্য আছে, মূল্যায়ন আছে। তো আল্লাহ মানুষকে সতর্ক করেন, আবার সুযোগও তৈরি করে দেন। আবার সুযোগগুলা মূল্যে ভরা, আবার সুস্পষ্ট ঘোষণা, এমন না যে কুজামিল দেওয়া। যেমন রমজানের উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, ঠিক কোরবানির উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। মনে হয় এমনই যে রমজানে যেটার পরিপূর্ণতা আসে নাই, যতটুক অর্জনের দরকার ছিল, হয়তো দুনিয়াবি কোনো ঝামেলার কারণে
দুনিয়ার কাজকামের কারণে অর্জন করতে পারে না, তো আবার 2-2.5 মাসের মাথায় আবার একটা সুযোগ নিয়ে আসছেন যে প্রত্যেক ব্যক্তি যেন মুত্তাকি হয়, তাকওয়া অর্জিত হয়। আগেও বলা হয়েছে, এখনো বলা হইতেছে, তাকওয়া জিনিসটা কি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল তাকওয়া জিনিসটা কি। উনি উত্তর দিছিলেন, আল খাউফু মিনাল জালিল, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা, একাকী হোক আর লোকালয়ে হোক, সূর্যের আলোতে হোক আর রাতের অন্ধকারে হোক। আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর পক্ষ থেকে যা আসছে সাধ্য অনুযায়ী এটার উপরে আমল করা। কেননা কোরআন আমাদেরকে এটাও সুস্পষ্ট বুঝায়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাহিরে আল্লাহ কোনো জিনিসের হুকুম করেন না। ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রহিম, আর সদা সর্বদা মৌতের জন্য প্রস্তুত থাকা। সদা সর্বদা মৌতের জন্য প্রস্তুত থাকা, যে আসলে যেন সম্বোধনটা সুন্দর হয়। যেমন হাদিসে আছে, দিনদার, ইমানদার, নেককার, এদের সম্বোধনটা বড় সুন্দর হবে। কি সম্বোধন হবে? উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, পবিত্র রূপ, পবিত্র শরীর থেকে বাহির হও, চলো এরকম জগতে যেটা সুখ শান্তিতে ভরা। ইলা রব্বিন গায়রি গাজবান, এরকম রবের কাছে চলো যে তোমার উপরে রাগান্বিত নয়। তো মৌতের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা। এই জন্য কিতাবে আছে, সারা দিনে যদি 25 বার মৌতকে স্মরণ করা হলো, তাহলে ওই দিনের মৃত্যু তার জন্য শাহাদতের মৌত বয়ে নিয়ে আসবে। আর এটা কোনো কঠিন না। এইভাবে ভাগ করা হলেও হয়। 5 ওয়াক্ত নামাজের পরে যদি 5 বার স্মরণ করলো, তাহলে 5 × 5 = 25 হয়ে গেল, 25 বার। কিন্তু কে স্মরণ করবে, কিভাবে স্মরণ করবে, এটাও শেখানো হয়েছিল। বারিক লানা ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, আল্লাহ মৌতের ভিতরে বরকত দেন, মৌতের পরেও বরকত দেন, শেখানো হয়েছিল। কিন্তু করবে কে? তো সদা সর্বদা মৌতের জন্য প্রস্তুত থাকা, এটাও তাকওয়ার অন্তর্ভুক্ত। রিদা বিল কালিল, সর্বশেষ ছিল যতটুক দিছেন, যেমন দিছেন, এটার উপরে সন্তুষ্ট থাকা। যতটুক দিছেন, যেমন দিছেন, এটার উপরেই সন্তুষ্ট থাকা। এই জন্য হাদিসে একটা ইঙ্গিত ছিল, উনদুর ইলা মান তাহতাকা,
তোমার অবস্থার থেকে নিচের অবস্থার দিকে দেখো, তুমি যেখানে আসো তোমার চেয়ে নিচে কেউ আছে কিনা। তোমার চেয়ে নিচে যদি কেউ থাকে তাহলে দেখা যাবে তোমার চেয়ে নিচে যে থাকবে এর দিকে তাকাইলে ফলাফল কি দাঁড়াবে, তখন আবদান শাকুরা, তুমি শুকুর গুজার বান্দা হতে পারবে। ওলা তাকুন ইলা মান ফাওকাকা, তোমার চেয়ে উপরে যে আছে তার দিকে তাকায় না। হতে পারে তাকানের কারণে তাকুন আবদান কাফুরা, তুমি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো। আবার এটাও একটা সত্য কথা, যাকে যতটুক দিছেন অতটুকের হিসাবই তো নিবেন, ঠিক না? যার কাছে কোনো ব্যালেন্স নাই তার কাছে তো আল্লাহ জিজ্ঞাসা করবে না তোমার ব্যালেন্স ছিল না কেন, তোমার ব্যালেন্স নাই কেন, এটা তো জিজ্ঞেস করবে না। এটাও তো যুক্তিসঙ্গত। এই জন্যই তো যাদের কাছে ব্যালেন্স নাই, দুনিয়ায় অঢেল সয় সম্পত্তি যাদের কাছে নাই, যেমন এক হাদিসে আল্লাহ রসুল বলছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তোমার যদি শরীর ঢাকার মতো একটা কাপড় থাকে, পেট ভরার মতো যদি একটা রুটি থাকে, আর মাথা গুচার জন্য যদি একটা ঠাই থাকে, আর চলার জন্য যদি একটা সওয়ারি থাকে, বাহন থাকে, সব বাক্ষিল্লাকায়া সাওবান, তাহলে যথেষ্ট দুনিয়া আছে তোমার কাছে। বুঝা গেল? এরপরে আর হিসাব। এই জন্য বুদ্ধিমান ওরাই মালতে অতটুকু রাখে যে ম্যানেজার ডাইকা যেন হিসাব মিলাইতে না হয়, কিয়ামতের দিন যেন মুখাস্ত দিয়া দিতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম যে রেজা বিল কলিল, চারটায় সমন্বয় হয় তাকওয়া। আল খাউফু মিনাল জালিল, আল্লাহর থেকে ভয় পাওয়া। আর ভয় পাওয়াটা ওই সময় হবে যখন সদা সর্বদা ভিতরে সেট হবে। কিছু জিনিস তো আল্লাহ সেট করে দিছেন, আর কিছু ভিতরে সেট করতে হয়, কিছু ভিতরে সেট করতে হয়। এটা যদি ভিতরে সেট হইল বিআন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন, শুধু দেখতেছেন না, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আমার দিলে কি লুকানো আছে এটাও জানতেছেন, চোখের ইশারাও বুঝতেছেন। আরো সুস্পষ্ট, লা ইয়াখফা আলাইহি শাই, কিচ্ছু আল্লাহর কাছে লুকায়িত নেই। আরেক হাদিস দেখলে আরো সুস্পষ্ট বোঝা যাবে, হাত্তা ইয়ালাম দাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা, বুট ঘুটে অন্ধকার 7 জমিনের নিচে কালো রঙের পিপিলিকা যে চলে, এর পদধ্বনি আল্লাহ শুনতে পান। ওয়ায়ানজুর আইয়ু কদমিন ইউকাদ্দিম ওয়া ইউআখির, আল্লাহ দেখেন কোন পাও আগে করতেছে কোনটা পিছে করতেছে। তো আল্লাহকে ভয় পাবে ওই ব্যক্তি যার ভিতরে এটা সেট হবে, নাইলে ভয় পাবে না, নাইলে তো জুলুম করবে, জুলুম করতে থাকবে। আজকে যেরকম সারা দুনিয়া, পুরাটা দুনিয়া কুয়াশায় আর কি আচ্ছন্ন, ঢাকা শহর এখন মেঘে আর কি আচ্ছন্ন।
এর চেয়ে হাজার গুণ না কোটি গুণ বেশি দুনিয়াটা জুলুমে আচ্ছন্ন। জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম, জুলুমে আচ্ছন্ন, জুলুম দিয়া বড়া। আর এটারও একটা বেসিক পদ্ধতি আল্লাহ বয়ান করছেন, যে নিজের সাথে জুলুম করতে পারে, নিজের আখেরাতকে নিজের হাতে বরবাদ করতে পারে, ও হাজারো মানুষের জিন্দেগি বরবাদ করতে পারে। এটাই সত্য। আজকে জুলুম এই জন্যই, প্রথম দেখা যাবে সে নিজের সাথে জুলুম করে কিনা। যদি নিজের সাথে জুলুম করলো, তাহলে আপনি 100% বুঝা নেন এ হাজারো মানুষের সাথে জুলুম করবে। জুলুমটা স্বাভাবিক হবে। আবার হ্যাঁ, হাদিসে এটাও ইঙ্গিত আছে যে নাম চেঞ্জ করে করবে, জন্য কোরআনে ইঙ্গিত আছে। ফেরাউনের মতো মানুষ, সে চিৎকার দিয়া বলতো ইন্না নাহনু মুসলিহুন, আমরা তো ঠিক করতেছি। মুসা সব উল্টা পাল্টা করতেছে আর আমি ঠিক করতে চাইতেছি। তো নাম চেঞ্জ করে করবে, নাম চেঞ্জ করবে। যাক, যেটা আমার বুঝানোর উদ্দেশ্য, কথা অনেক আগে চলে যাবে। এরকম বাহির করতে গেলে একটার পর একটা আসতেই থাকবে। কোরআন হাদিস দিয়ে বুঝানো যাবে, কিন্তু বুঝ নিবে কে? সবাই তো আমরা দুনিয়ায় মস্ত, দুনিয়ায় মস্ত বোঝেন? মস্ত তো বোঝেন না, মস্ত বোঝেন? সবাই আমরা দুনিয়ায় নেশাগ্রস্ত, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। যদিও দুনিয়াটা ছাড়ার কথা ছিল, দুনিয়া আল্লাহ ছেড়া দিছিলেন বিত্তাকাদ্দুর। আল্লাহর ইঙ্গিত ছিল দুনিয়া কপালের উপরে ছেড়ে দাও। ওয়াল আখিরাতু বিত্তাজাহুদ, আখেরাতটাকে চেষ্টার উপরে নিয়ে আসো। সারাদিন আখেরাতের জন্য চেষ্টা করো, দুনিয়াকে কপালের উপরে ছেড়ে দাও। তকদিরে যা লেখা আছে তা হবেই হবে। যতটুক তোমার পাওনা এতটুক তুমি পাবেই পাবে, যতটুক মিলার অতটুক মিলবেই মিলবে। দুনিয়া মিলা যাবে যতটুক লেখা আছে, কিন্তু উল্টা হয়ে গেছে। দুনিয়ায় আমরা নেশাগ্রস্ত, আখেরাত চোখের সামনে থেকে গায়েব হয়ে গেছে। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, আবার সুযোগও দেন। আবার সুযোগগুলাকে মূল্য দিয়ে ভরা দেন। যেমন জিলহজের 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ মূল্য দিয়ে ভরা দিয়েছেন। আবার 10 থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক আবার মূল্য দিয়ে ভরা দিয়েছেন, মূল্য দিয়ে ভরা দিয়েছেন। জিলহজ আসতে আসতেই চাঁদ উঠতে দেরি, এটা পড়তে দেরি হতো না, এটা পড়া উচিত ছিল। শুধু আমরা ঈদের দিন পড়ব, শুধু আমরা ঈদের দিন পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু উচিত ছিল এই 10 দিনে না হইলেও 10,000 বার পড়া, 10,000 বার পড়া উচিত ছিল কমসে কম। 10,000 বার কমসে কম পড়া উচিত ছিল।
তো যেটা বুঝাইতেছিলাম এটা কিন্তু সুযোগ, কোরবানি সুযোগ। আল্লাহ আমার কাছ থেকে চাইতেছেন। অনেক সময় বলে না যে আমরা তো আপনাকে খাওয়াইতেই সাহস পাই না, আপনি চাইছেন, এটা তো আমার ভাগ্য। বলি না? না বাংলা এরকম কোনো শব্দ নাই, প্রচলন নাই? আল্লাহ আমাদের কাছ থেকে চাইতেছে, এটা আমাদের ভাগ্য। যদি বাংলার এই কথাটা সত্য হয়, হ্যাঁ, যে আপনাকে খাওয়াবো বলারও তো সাহস পাই না, আজকে তো আমার ভাগ্য খোলা গেছে যে আপনি আমার কাছে চায়া ফেলছেন। কি সামনে যাওয়ারই সাহস করি না, ভাগ্য যে আপনি আমার বাড়িতে আয়া করছেন। আল্লাহ আমাদের কাছে চাইছে, এটা তো বিরাট বড় ভাগ্য। জি, ওই ব্যক্তির জন্য যে এটাকে মনে করে যে আমার ভাগ্য খুলে গেছে, আল্লাহ আমার কাছে চাইছে। আর যে মনে করে না, তার ব্যাপারে তো আর কোনো কথা নাই। তো বাবা উচিত যে আল্লাহ আমার কাছে চাইতেছেন, আমার ভাগ্য এটা যে আমার মতো একজন মানুষের কাছে আল্লাহ চাইতেছেন, আল্লাহ আমাকে সুযোগ দিতেছেন। আল্লাহ যদি কন্ডিশন দিয়া দিতেন, শর্ত লাগায়া দিতেন যে এরা আমার ঘরে আসতে পারবে, ছাড়া কেউ আসতে পারবে না, তাহলে তো আমাদেরকে মসজিদের গেট দিয়ে ঘুরতেই হতো, ঠিক না? কি বহুত বাড়ি আছে, গেট দিয়েও হাইটা যাওয়া যায় না, গেট দিয়েও হাইটা দাঁড়ায়া থাকা তো দূরের কথা, দাঁড়ায়া থাকলে তো আপনার সাথে সাথে আইসা ধরবে, এখানে দাঁড়াইলা কেন? নাই এরকম বাংলাদেশে জায়গা নাই, দেখেন নাই? তাহলে আমাদেরও তো মসজিদের সামনে দিয়ে ঘুরতে হইতো, যদি ঘুরতেও না দিতেন, যদি কন্ডিশন দিতেন, শর্ত দিতেন যে এরা আমার ঘরে আসবা, বাকি কেউ আসতে পারবা না, বাকি কেউ আসতে পারবা না, এরা আসবা, কি করতেন? এইখানে তো বিলকুল एक ही सफ्त में महमूद व आयास, মাহমুদ গজনবীর মতো রাজা আর তার কৃতদাস আয়াস পাশাপাশি দাঁড়ায় আছে একই কাতারে। মনে উঠলো, এই জন্য বলতেছি, মালিক ইবনে মারওয়ান হজে গেছে, তো বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদতেছিল, অথচ 3-4 মহাদেশের উপরে যাদের রাজত্ব, মালিক ইবনে মারওয়ান, খেলাফতে বনু উমাইয়ার, তো একজন দূরের থেকে দাঁড়ায়া বলতেছে, উন্দুর জব্বার দুনিয়া, দুনিয়ার প্রতাপশালী কাইফা ইয়াতাদাররাউ আমামা জব্বারিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিকের কাছে কিভাবে কাঁদতেছে দেখ। জব্বার দুনিয়া। তো আল্লাহ আমাদেরকে সুযোগও দিছেন, আবার সতর্ক করছেন, আবার সুযোগগুলাকে মূল্য দিয়া ভরা দিছেন। মূল্য নাও দিতে পারতেন, কেননা যুক্তি এটাই বলে, হ্যাঁ বলে সারা দিন তো আমারটাই খাস, আবার তোকে কি দিমু? সারা দিন তো আমারটাই খাও, কি সারাদিন কাঠটা খান? হ্যাঁ
সারাদিন কাঠটা ব্যবহার করি, সারাদিন তো 24 ঘন্টা আল্লাহ সেবা দিতেছেন। এটার বিল নিলেই তো অনেক, ঠিক না? বিল যে নিতেছেন না, তাহলে আপনারা আবার কি দিব? যুক্তি তো বলে, হ্যাঁ কত রেন্টার ফ্যামিলি তো দেখি, আবার জ্যাপ খরচ দিমু করতে কি বলে না, যে তোর এন্টার ফ্যামিলি তো সামলাই, আবার জ্যাপ খরচও চাস। আল্লাহ তো বলতে পারতো যে বিল তো নেই না, সব সার্ভিস বিনা পয়সায়, আবার সওয়াব দিমু কেন? অথচ হাদিসে তো আছে, বুখারী শরীফে আছে, আর নাফখাতু আলা ইয়ালিহি সাদাকা। ইমাম বুখারী বাবুই বানছেন, কিতাবুল ইলমের ভিতরে এই বাব আছে, হাদিস আছে। পরিবার পরিজনের উপরে খরচা করাটো সৎকার সওয়াব পায়। স্ত্রীর মুখে খানা উঠায়া দিলে এটাও নফল ইবাদতের সওয়াব পায়। তাহলে আবার বেনিফিট কিসের? যুক্তি তো বলে বেনিফিট হওয়ার কথা ছিল। বিনা পয়সায় 24 ঘন্টা সেবা, শুধু সেবা না, 24 ঘন্টা সুরক্ষা। সেবার সাথে সাথে সুরক্ষাও দিতেছেন, 24 ঘন্টা হেফাজত করতেছেন। হাজারো জিনিস থেকে আমাদেরকে বাঁচায় রাখতেছেন। কসম খোদার, আপনারা তো বিজ্ঞান বিজ্ঞান করেন, বিজ্ঞান মানুষকে যেখানে পৌঁছেছে, এতদিনে উচিত ছিল সব মাটির সাথে মিশা যাওয়া। কসম খোদা, ফিতরতের থেকে বাহির হয়ে যাওয়ার কারণে আল্লাহ মানুষকে যে সিস্টেমের উপরে পয়দা করছেন আর তার জীবনের জন্য যে সিস্টেম রাখছেন, ওই সিস্টেম থেকে বাহির হয়ে যাওয়ার কারণে উচিত ছিল এতদিনে দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া। শুধু জলবায়ু না পরিবর্তন হয়েছে, সব পরিবর্তন হয়ে মাটির সাথে মানুষ মিশা যাওয়ার কথা ছিল। শুধু আল্লাহ একটু দেখাইছেন যে জলবায়ুটা চেঞ্জ করে দিছে। এটা আমরাই করছি। দুনিয়া এখন স্বীকার করে যে প্রযুক্তির কারণে, টেকনোলজির কারণে দুনিয়া জলবায়ু বিনষ্ট হয়ে গেছে, মাটির সাথে মিশা যাওয়ার কথা। কেননা ফিতরতের উপরে তো মানুষ নাই, যেই সিস্টেমের উপরে আল্লাহ তৈরি করছেন, যেই সিস্টেমের উপরে মানুষ তৈরি করছেন। হ্যাঁ, আমাদের আসবাবপত্র, বর্তন, সর্তন সব চেঞ্জ হয়ে গেছে। আগে 3 ধরনের বর্তন ছিল, আসবাবপত্র ছিল, বর্তন, হাড়ি পাতিল 3 ধরনের ছিল, গ্লাস গুলাস 3 ধরনের। প্রথম ছিল মাটি, তারপরে ছিল তামা, তারপরে ছিল পিতল। এই 3টাই ছিল, এই 3টাই ছিল, আর ছিল না। এই অ্যালুমিনিয়াম, সেলমোনিয়াম, স্টিল, সিস্টিল, হ্যাঁ, কাঁচ কুচ ছিল না। ও আরেকটা ছিল কাঠের, কি? এই 4 ধরনের ছিল, 4 ধরনের ছিল। তখন মানুষের শারীরিক অবস্থা যেরকম ছিল, আজকের থেকে 100 গুণ বেশি শারীরিক অবস্থা উন্নত ছিল। শারীরিক অবস্থা উন্নত ছিল।
রোগ ব্যাধির মাত্রা খুব কম ছিল, মাত্রা খুব কম ছিল। জটিল রোগে মানুষ ভুগতেন কম, জটিল রোগ ছিল না। হ্যাঁ, আগের মানুষ ওই মিক্সার খাই ভালো হয়ে যেত। আগে ডাক্তাররা ওষুধ দেওয়ার সাথে সাথে মিক্সার দিতেনি, ওটা খাই বেশিরভাগ ভালো হয়ে যেত। যদিও একটা কথা বললে মানবেন না, যদিও গরিবদের সাথে আল্লাহর ব্যবহার বড় ভালো, বড়, কিন্তু গরিবরা সবচেয়ে বড় হতভাগা। গরিবদের সাথে আল্লাহর ব্যবহার বড় কি বলবো? জটিল রোগে গরিব আক্রান্ত খুব কম, জটিল রোগে গরিব, অল্প পয়সায় গরিবের চিকিৎসা হয়ে যায়, সামান্য ফার্মেসির ওষুধ খেয়েই ভালো হয়ে যায়। কিন্তু গরিব সবচেয়ে বেশি কপাল পোড়া, সবচেয়ে নামাজ কম পড়ে গরিবরা, রোজাও কম রাখে। রাগ হয় না, হিসাব করে দেখেন। অথচ ওর জন্য কিছু ছিল না, ওর জন্য ছিল শুধু নামাজ, শুধু রোজা, হজ নাই, জাকাতও নাই। ইসলাম তো মাতৃকোলে মিলা গেছে, আসতে দেরি, ইমান ভিতরে পুশ করে দিতে দেরি হয় নাই। আজান একামত, আজান একামত না, আজান একামত বাচ্চা হইলে দেওয়ার অর্থ হলো আপনার ভিতরে ইমানকে পুশ করে দেওয়া হয়েছে, পুশিং ঢুকায় দেওয়া হয়েছে, জানায় দেওয়া হয়েছে যে তুমি ইমানদারের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম, তোমার ভিতরে কিন্তু ইমান ঢুকায় দিলাম। এখন কাজ হলো ধরে রাখা, নামাজ পড়া আর রোজা রাখা। কিন্তু আপনি দেখবেন আল্লাহ রসুল বলছিলেন সবচেয়ে বড় হতভাগা উম্মত আমার, যারা আল্লাহর সবচেয়ে বেশি ফ্যাসিলিটি ব্যবহার করে। আপনি বলবেন ধন হইলেই সবকিছু হয়? কি একদিন না কাহিনী শুনাইছিলাম যে ওর মা বাপ ওরে একটা গাদা বানাইছে, লেখায়া পড়ায়া একটা গাদা বানাইছে। কর্মচারীরা দুপুরে খাইতে বৈশা আলোচনা করতেছে, আমাগো সারে খালি ব্যাগটা লয়া লয়া করে পিস পিস, আর সব কিছু আমাগো ম্যাডমে করে, টাকা ওর, পয়সা ওর, সব ওর, কিন্তু সব করে কে? কি? আর ও পিছে পিছে বিলার মতো কি লয়া ভ্যানিটি ব্যাগটা পর্যন্ত ওরে দিছে, তুই ল। কয় আমা ঘরে পড়ায় না, লেখায় না, এটাই ভালো করছে। সকালবেলা সেই 4টার সময় উঠা গরম গরম শাক ভাত যাই পারছে পাক করে টিফিন কারিতে ভরা দিছে। এখন খাইতেছি, কাম কইরা জামু, দেখা যাবে পানিটা ভরা রাখবে, যায়া আগে ফ্রেশ হমু, তারপরে পোলাপানগুলাকে দূরে সরাইয়া দিবে। তোর বাপ সারাদিন খাইটা আইছে, একটু আরাম করো, নাইলে কালকে চুলা জ্বলবে কিভাবে। বলে আমাকে পাও টিপা, শরীর টিপা, মাথায় তেল লাগায়া ঘুম পড়াইয়া দিবে, যেন সকালে আমি আবার উঠা কাজে যেতে পারি। মনে হয় বোঝেন নাই, প্রত্যেকে বুঝবেন। বুঝার হইলে না বুঝবেন।
হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেট না হয়ে যদি বটন সেট হয় প্রত্যেকে বুঝবেন। আমাদের মাথায় তো সব বটন সেট। হাতে অ্যান্ড্রয়েড সেট হলে কি হবে, হাতে আইফোন হলে কি হবে, মাথায় তো হলো বটন সেট, ভিতরে তো হলো বটন সেটের সিস্টেম। করতে বুঝবেন আমার কথা, ভালো মতো অ্যানালাইসিস করেন, চিন্তা করেন, বুঝে আসবে। হতে পারে মাথাটা ঝাড়া দিতে পারেন যে হ্যাঁ ঠিকই তো কইছে, দেখি ভাইরাসগুলা ডিলিট করা যায় কিনা।